এই যে আমার এখন চাওয়া পাওয়া, বাট রিলেটিভসের মধ্যে আই গেস এমন কেউ নাই যে যার সাথে আমি টাইম স্পেন্ড করা পছন্দ করি। কারণ আমরা সবাই চাই হয়তো বা যে আহ, আমার একটা ভালো হেলথ থাকবে, প্লাস আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল, প্লাস আমার হেলদি রিলেশনশিপও থাকবে। সো একটা ছেলে মানুষের প্রায়োরিটি একটা এজে, আমি মনে করি যে একটা এজে আপনার প্যারেন্টস আপনার থেকে বেটার ডিসিশন নিতে পারবে, আর একটা এজের পরে আপনি বেটার ডিসিশন নিতে পারবেন। সো আমার ক্ষেত্রে ফিলিং অফ ইম্পর্ট্যান্ট টেকনিক্যালি আমি ভাবি হয়তো বা অনেক বেশি। কারণ আমার এটা জানা নাই। সো বাট আমি এখন মানে আমাদের এই এজটা এখন আমি মানে বুঝতে বোঝা মুশকিল। কারণ আমি আমার এজে যখন, এই এজে আমার এখন চাওয়া পাওয়া কিছুটা এরকম যে আমি আমার লাইফটাকে মোটামুটি ঠিক করতে চাই। লাইফে লাইফ থেকে আমি কিছু চাই। লাইক হেলথ, আমি ফার্স্ট অফ অল আমি হেলথটাকে আমি চাইছিলাম আমার লাইফে। সো ওটার উপরে আমি ওয়ার্ক করতেছি। আর নাও আই বিলিভ দ্যাট আমি ফিট আছি। আর এরপরে আমার ডিজায়ার এরকম হয়েছে যে আম, একটা ফিজিক, যেটা ইউ ক্যান সে দ্যাটস অ্যাস্থেটিক ফিজিক, এটাকে অ্যাচিভ করার। বাট এভাবে যখন আমি ভাবতেছি, তো এখন লাইফের এমন একটা ফ্রেজে আছি যে আম, আমার কাছে কিছু রিলেশনশিপ আছে, মাই লাইক আমার ফ্রেন্ডস, ফ্যামিলিদের সাথে আমার বন্ডিং, মানে আমার বাবা মার সাথে আমার বন্ডিং একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আই গেস। কারণ তাদের সাথে অলওয়েজ আমার প্রায় আহ, ধরতে গেলে ঝগড়াই হয়ে যায়। কারণ তারা বলা একটা আর আমি বুঝি আরেকটা। এই জন্যই। বাট আমার কাছে কিছু ফ্রেন্ডস আছে লাইক যারা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, বাট রিলেটিভসের মধ্যে আই গেস এমন কেউ নাই যে যার সাথে আমি টাইম স্পেন্ড করা পছন্দ করি। বাট আমার কাছে কিছু আছে যেগুলো আমি নিজে তৈরি করছি এইসব মানুষগুলোকে। মানে তৈরি করছি মানে আমি নিজে এদেরকে আইডেন্টিফাই করছি যে আমি চাই যে এরা অন্তত আমার লাইফে থাকুক, বা তারাও যেন চায় যে আমি তাদের লাইফে থাকি। আর এই ক্ষেত্রে সবথেকে বড় প্রবলেম এরকম আমার হয় যে আমার বাবা মাকে বোঝানো যে আমি লাইফে কি চাই, আমাকে একটু বুঝো, সামথিং লাইক দ্যাট। কারণ কারণ আমরা সবাই চাই হয়তো বা যে আহ, আমার একটা ভালো হেলথ থাকবে, প্লাস আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল, প্লাস আমার হেলদি রিলেশনশিপও থাকবে। সো একটা ছেলে মানুষের প্রায়োরিটি কি হয় ফার্স্ট অফ অল? কারণ যদি আই গেস আপনার যদি ফাইন্যান্সিয়ালি, কারণ আমি আমার ফাইন্যান্সিয়ালি দেখতে গেলে আমি মোটামুটি পুরাপুরি আমি আমার বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট। বাট আমি ট্রাই করতেছি যে যাতে আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল হই। সো কারণ আমি যেটা করতে যাচ্ছি, তো এটা ফাইন্যান্সিয়ালি স্টেবল যদি আমি না হই, কারণ এটা আমার ঠিকভাবে আমি ওই কাজটা করতে পারতেছি না। তো আমি চাচ্ছি এখন যে আমার কাছে কিছু অ্যামাউন্ট পরিমাণে ক্যাশ টাকা থাকুক, যে যেটার ফলে আমি যেটা করতে চাই এটা আমি যাতে করতে পারি। আর এইভাবে এখন আমি ডিসাইড করছি, এই জন্য আমি যাই হোক এজেন্সি স্টার্ট করছি। সো এটার উপরে আমি কন্টিনিউয়াসলি এখনও কাজ করে যাচ্ছি। বাট
আর রেজাল্ট আশানুরূপ আহ, এটা আমারই ফল্ট। আমি মনে করতেছি যে আমি হয়তো বা ভালোভাবে এটাকে ওইভাবে আমি আহ, এর উপর আমি কাজ করতে পারতেছি না, কারণ আমি একসাথে অনেকগুলো কাজ করে ট্রাই করতেছি এখন। লাইক আমি আমার রিলেশনশিপের উপরে মানে একটু করে কাজ করার ট্রাই করতেছি, এটাকে বেটার করার ট্রাই করতেছি, যে কিভাবে আমি এটাকে আরও মানে যাই হোক একটা সেলফ গ্রোথ। সো এটা ইম্পর্টেন্ট যে আপনাকে অন্তত দেওয়ার দরকার আছে। প্লাস আমি আহ, বেশ কিছুটা টাইম আমি স্ক্রিনের উপরও কাটাই, যেমন বেশ কিছু মুভিজ আমি দেখা পছন্দ করি। বাট সোশ্যাল মিডিয়াতে আমার ওইসব ফালতু ফালতু কন্টেন্ট দেখতে অতটা ভালো লাগে না, যেরকম লাইক এন্টারটেনমেন্ট কন্টেন্টগুলো, গ্রোথ রিলেটেড আমার জিনিসগুলো ভালো লাগে। আর মানে সেলফ গ্রোথ। বাট আমি যদি বলি নেটফ্লিক্সের এইসব সিরিজগুলো, তো এগুলো মানে যেগুলো নতুন নতুন আমার কিছু ফেভারিট অ্যাক্টর আছে, তো তাদেরকে যেগুলো জিনিস আছে ওগুলো আমি বেশি দেখা পছন্দ করি। আর এগুলো নিয়ে আমি টাইম স্পেন্ড করতেছি। আর প্লাস আমি এটাও চাচ্ছি যে আমার একটা ডিগ্রিও থাকুক। সো এটাও একটা আমার টাইম কনজিউম করতেছে। প্লাস আমি যেটা করতে চাই এটার জন্য যেসব স্কিল লাগবে, কারণ আমি যেটা ভাবছি যে আমি অনেক বড় কিছু মানে যে জিনিসটা আমি ভাবতেছি, তো এই জিনিসটা একটা স্কিল দিয়ে কখনোই পসিবল না। সো এখানে আমার মাল্টিপল স্কিলের দরকার আছে। লাইক আমাকে এক্সপার্ট হিসেবে, শেফ হিসেবেও কাজ করা লাগবে। প্লাস আমার কিছু ভালো ভালো নলেজেরও দরকার আছে ফিটনেস রিলেটেড। প্লাস আমাকে কোডিং নিয়েও কাজ করা লাগবে। এখন আমি এডিটিং নিয়ে কাজ করতেছি, ভিডিও এডিটিং। আর আমি কিছু মানুষদের আমি এক্সপার্ট এমন না যে কারণ আমার এই চ্যানেল আমি গ্রো করতে মেন কারণ হচ্ছে আহ, আমি ফোকাস করছি আমি অডিয়েন্সের বেস ওপর করে না, আমি এটা ফোকাস করছি আমি নিজের উপরে। আমি নিজেকে ট্র্যাক করার জন্য আমি এই চ্যানেল ক্রিয়েট করছি। আর এটাতে আমি ওই কন্টেন্টগুলোই আপলোড করি যেগুলো আমার পছন্দ। আর এটার ফলে আমি মনে করি যে আমি এমন মানুষগুলোকে আমি টার্গেট করব বা অ্যাট্রাক্ট করব যারা আমার মতো মেন্টালিটি বা মানে আমার সাথে রিলেট করতে পারবে, রাদার দ্যান অডিয়েন্স কি দেখতে চায় বা তাদের ইন্টারেস্ট কি, সেটার উপরে আমি ফোকাস করি নাই। আম, এই জন্য আই গেস আমার চ্যানেল ওইভাবে গ্রো করে নাই। আর আমি এটা চাইও না মানে আমার প্রায়োরিটিও না এটা না যে আমি আমার চ্যানেলে বা এই যে ভিডিও আমি বানাচ্ছি এখন, সো এটাতে লাখ লাখ মানুষ দেখুক। আমার যদি ওই একজন পার্সনও যদি আমার মেন্টালিটির সাথে আমি কানেক্টেড হতে পারি, সো সেটাও আমার জন্য ওকে। তো এখন আমি বেশ কয়েকটা প্রবলেম ফেস করতেছি, আর এটাকে আমি রিজলভ করারও ট্রাই করতেছি। সো ফার্স্ট প্রবলেম আমার হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়া। সো এটা যদি আমি হালকা মানে কিছু যদি করি, তো আই গেস আমার 99% প্রবলেম আমি সলভ করতে পারবো। আর আমি যেটা করতে চাই এটা আমি ফ্রিলি একদম ফোকাসভাবে আমি এটাকে এর উপর টাইম করতে পারবো। আর কি, কেননা আমাদের প্যারেন্টস একটা আলাদা জেনারেশনের থেকে আসছে, সো তাদের থিঙ্কিং প্রসেস আলাদা। একটা এজে আমি মনে করি যে একটা এজে আপনার প্যারেন্টস আপনার থেকে বেটার ডিসিশন নিতে পারবে, আর একটা এজের পরে আপনি বেটার ডিসিশন নিতে পারবেন। সো আমি তাদেরকে ট্রাই করি বোঝানোর, বাট একটা পরে দেখা যাচ্ছে যে মানে কথা কাটাকাটি হয় যে আমি ওইভাবে বোঝাতে পারি না। যে আহ, মানে তারা মনে করতেছে যে হয়তো বা এটা ভাবতেছে যে
আহ, আমরা তো যাই হোক কিছু টাকা পয়সা কামাইছি, এখন এ যা করতেছে এটাতে ওরা কি টাকা পয়সা আদৌ কামাতে পারবে বা কিছু করে তার লাইফ মানে লিড করতে পারবে, এগুলো এইভাবে চিন্তা করে। এবং তারা আপনার খারাপ চায় না এরকম না, হয়তো বা তাদের মানে যেটা আমার ক্ষেত্রে আমি এটা ভাবতেছি, কারণ তাদের কথাগুলা যে একটু পেইনফুল। সো এইভাবে এই চিন্তা হলো, মানে মনে মনে তো যাই হোক রাগই আসে, রাগের মনে মনে তো গালিও আসে। তো তো ঝগড়া কাটাকাটি আসে যে হ্যাঁ মানে কোসে মানে একটা তো মানে কি আর বলবো এটা। সো এটা আমি জানি যে তারা কখনোই আমার খারাপ চায় না, বা তারা বেশি চিন্তা করে, মেন কথা হচ্ছে এটাই। সো আর আমি মনে করতেছি এটা হয়তো বা ঘরে ঘরে এই প্রবলেমটা আছে যে প্যারেন্টস আপনি যেটা করেন সেটা কখনোই সেটাতে মানে শুরুর দিকে তো অন্তত সাপোর্ট দিবে না। প্লাস এটা আমি এটা মনে করতেছি যে এটা তাদেরও একটা বলেছি, কারণ আহ, যে এই জিনিসটা ও করতেছে এটা কি আসলেও এটা ওই করতেছে মানে মন থেকে করতেছেন, এর উপরে ওর কি ওই ফিলিং আছে যে যেটা এটা ও করবেই বা করতেছে, মানে আপনি ওই জিনিসটাকে চান। সো কতটা আপনি চান তারাও মনে করে, কারণ আমি একটা কেস দেখছি যে জিম যখন আমি স্টার্ট করি তো তখন আমার প্যারেন্টস আমি আমি বাসাতেও বলি নাই যে আমি জিম করব, আমাকে এরকম এরকম খরচ লাগবে, সো এটা আমাকে দাও। সো এটা এগুলো আমি বলে নাই যে আমাকে টাকা পয়সা দিচ্ছে পড়াশোনা, তো ওখান থেকে আমি কিছু টাকা বাঁচাই বা একটু বেশি বলে, তো ওখান থেকে নিয়ে আমি এগুলো করতেছি। শুরুর দিকে ওরা জানেই না যে আমি জিম করি এরকম সামথিং। বাট এখন আমার ছোট ভাই আমার সাথে থাকে, তো ও করছে কি ও বলতেছে যে ও টেনিস খেলা শুরু করবে। তো ইনিশিয়ালি এখানে মোটামুটি ভালোই ইনভেস্টমেন্টের দরকার আছে, যে ব্যাটের দেখা গেলে আপনার ব্যাটই কিনতে গেলে আপনার মোটামুটি 20 থেকে 25 হাজার টাকা আপনার লেগে যাবে। তো এটা যখন ওই আব্বুর থেকে নিতে চাচ্ছে তখন আব্বু বলতেছে যে এটা পরে 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 ওকে মানে বেলই দিচ্ছে না। তো বাট আমি আমাকে আমি আমার সাথে কথা হলো, তখন আব্বু বলতেছে যে ব্যায়াম ট্যাম করতেছো। মানে শুরুতে কিন্তু ওই আমাকে মোটিভেটও করে না এ করে না, কিন্তু আমার মনে হয় যে ওই জানে, আব্বু জানে যে হ্যাঁ এই জিনিসটা ওই করতেছে, কারণ হয় সামহাও তো ট্র্যাক করে, কারণ ইউটিউব এমন একটা জিনিস যে এটা আপনি লুকায় রাখতে পারবেন না। বাট জানে যে হ্যাঁ এটার দিকে ওর অ্যাম্বিশন বা প্যাশন আছে, সো এটা ওই করবে। তো আমাকে জিজ্ঞাসা করতেছে যে করতেছো, দেন হ্যাঁ কিছু করতেছি। তো তো এটা দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ তারাও চায় যে আপনি কিছু একটা করেন। তো বাট তাদেরকে বোঝানো হচ্ছে সব থেকে মুশকিল। তো এখানে আমি কি করবো এরকম আমি এখন ভাবতেছি। তো এর সলিউশন এটাই যে উম, না বেশি এদিকে বেশি মাথা দেওয়া যাবে না। আচ্ছা ওরা বলতেছে বলুক সাইডে, আপনি বড় হয়ে যান। আপনি মানে বড় হন মানে এটা না যে আপনার বাইসেপ বড় করা লাগবে এরকম না। আপনি জাস্ট আপনাকে যদি কেউ কিছু এরকমও বলে যে হ্যাঁ যেটা আপনার খারাপ লাগছে, আচ্ছা ঠিক আছে, আমার আব্বুই তো আমার আম্মুই তো, সমস্যা নেই, ওকে। বাট গালি দিচ্ছে, ঠিক আছে ওকে, ঠিক আছে গালি খেয়ে নিলাম। বাট অ্যাট দ্য এন্ড তো ওরাই তো সব কিছু করতেছে। তো এটা তো 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 এখন যেটা আমি লাইফ থেকে যে জিনিসটা আমি চাই যে আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে চাই, মোটামুটি সিকিউর হতে চাই। প্লাস আমার হেলথও থাকা লাগবে, বা এমন কাজ করতে চাই যেটা আমার হেলথটাকে ঠিক রাখে। আর আমার হেলথের সাথে রিলেটেড যে এমন না যে যেই কাজটা করার ফলে আমি হেলথের বারোটা বাড়ায় দিচ্ছি। প্লাস আমি
কিছু হেলদি রিলেশনশিপও আমি বিল্ড করতে চাই, যেগুলো আমার লাইফে অনেক ইম্পর্ট্যান্ট, এরকম সামথিং। আর এর পাশাপাশি কিছু এমন কিছু যেটা আমাকে ফিল করায় যে যে এই কাজটা আমি করছি, সো এই কাজটা আমি করার ফলে আই এম ইম্পর্ট্যান্ট ফর সামওয়ান। তো এই ফিলিং অফ ইম্পর্ট্যান্ট এটা অনেক জরুরি, কারণ একটা মানুষ সব থেকে ক্ষুধার্ত কোন জায়গায় বেশি হয়, তার ক্ষুধা সব থেকে কোন বেশি, দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েশন। সো আপনি যখন অ্যাপ্রিসিয়েশনের ভোকা হবেন, তো মানে আপনার মোটিভেশনের দরকার হবে না যে হ্যাঁ, যে এই কাজটা আমার করার জন্য আমার মোটিভেশনের দরকার আছে। সো দ্যাট ইজ দ্য ফিলিং অফ ইম্পর্ট্যান্ট। সো আমার ক্ষেত্রে ফিলিং অফ ইম্পর্ট্যান্ট লাইক যেগুলো আমি চাচ্ছি, সো এইগুলো যদি আমি ঠিকমতো করতে পারি, তো অ্যাট দ্য এন্ড আমি আমার নিজের কাছেও ভ্যালুয়েবল আমি মনে হব, প্লাস আমি আমার এমন কিছু মানুষ আমি পাবো যে তারা, মানে আমি জানি যে তারা মনে করবে যে আমি তাদের জন্য ইম্পর্ট্যান্ট, বা এই মানুষটা যে আছে, তো এই মানুষটা অন্তত থাকুক আমার লাইফে, এরকম যাতে তারা ফিল করে। সো এরকম ফিলিং অফ ইম্পর্ট্যান্ট আমি মোটামুটি চাচ্ছি, বাট দেখি অ্যাট দ্য এন্ড কী হয়। সো এরকম তো আমি এখনও মানে এখন যে আমার এরকম ফিলিং আছে এরকম না যে ফিলিং অফ ইম্পর্টেন্ট, কারণ আমি এখন কিছু কনফিডেন্ট আমার আছে, লাইক আমি কিছু কিছু করছি এমন জিনিস যেটার কারণে আমার কনফিডেন্ট লেভেল আছে। বাট ফিলিং অফ ইম্পর্টেন্ট যখন আমি আমার প্যাশনের সাথে যোগ করছি, সো তখন আমার মোটিভেশনের দরকার হয় না, কারণ আমার জিম আমি যাই হোক আমি করবই এটা, কারণ আমার এই হেলথের দরকার আছে। আর এমন কিছু আমি করতে যাচ্ছি যেটা, আর ইউটিউবের এই করারই আরেকটা মেন কারণ হচ্ছে যে এই জিনিসটা করার ফলে আমি এমন একটা ইমপ্যাক্ট তৈরি করতেছি যেটা আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার কাজ কি এখন। সো এইটাও একটা বড় রিজন যে ইউটিউব আমি কেন কন্টিনিউ করতেছি আর কেন আমি এসব ভিডিওগুলো মেক করতেছি। এগুলো আমি করতেছি কারণ আমি নিজেকে ট্র্যাক করার জন্য, কারণ আমি করতেছি কি, আর এটাও আমার গ্রো করতে আমাকে হেল্পও করতেছে। কারণ আমি যদি এখন আমার ওই ফার্স্ট ভিডিওর কথা ভাবি, তো ফার্স্ট ভিডিও করার সময় এটা আমি রাত 2টার দিকে উঠে বানাইছিলাম। তো হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। তো মানে আমি 2 বছর ধরে ভাবতেইছিলাম যে আমি ভিডিও বানাবো, বাট কখনো আমি বানাই নাই। তো ওই দিন রাত 2টার সময় উঠে স্ক্রিপ্ট রেডি করাই ছিল, আমি অনেক আগে থেকে স্ক্রিপ্ট রেডি করছিলাম। বাট ওই স্ক্রিপ্ট রেডি করতে করতে আমি প্র্যাকটিস করতেছিলাম, মানে যে, কারণ একটা পয়েন্ট পরে আমি যে ফার্স্ট ভিডিও যদি কেউ হয়তো বা দেখে থাকবেন, তো আমি মোটামুটি বলছি যে হ্যাঁ, যে ফার্স্ট ভিডিও যদিও বা হয়, তো সেটা অন্তত ইংলিশে হওয়ার দরকার আছে, যে হ্যাঁ কিছু একটা অন্তত করি ইংলিশেই। এরকমভাবে আমি ওটা ইংলিশে তৈরি করছি। আর এখন সব থেকে বড় প্রবলেম আমার কাছে যে আমি ভাবতেছি অনেক বেশি মনে হয়, কারণ একসাথে যখন আমি মাল্টিপল কাজ করার ট্রাই করতেছি, তো সব জায়গাতেই মোটামুটি ফেল হচ্ছে, বুঝতে পারছি না আমি কেন। তো এখন করা কি দরকার, কিন্তু আমি একটা কাজই যে আমি করব এরকম করে আমি ঠিক থাকতে পারতেছি না, যে না আমার এটা করা লাগবে, ওটাও করা লাগবে, এটা হচ্ছে না। তো মানে যাই হোক, ফিলিং অফ অ্যাকমপ্লিশমেন্ট মানে ফুলফিলমেন্ট, যে হ্যাঁ আজকে এই জিনিসটা আমি করছি, যে এই জিনিসটা অন্তত হ্যাঁ আমার ভালো লাগতেছে, যে হ্যাঁ এই কাজটা আমি করছি। সো এরকম ফিল আসে না। সো যখন আমি দেখা যাচ্ছে যে একসাথে মাল্টিপলই করতেছি, তো তখন আমি এটা ভালোভাবে এটা আমার ফিলেও আসছে যে হ্যাঁ যাই হোক, আজকে অন্তত কিছু একটা করছি, বা কিছু করছি যেটা আমার লাইফে অন্তত ভ্যালু অ্যাড করছে।
বাট কিন্তু এদিক দিয়ে দেখতে গেলে যে যেই মানে যেই আশাটা আমি করতেছি যে হ্যাঁ এটা এরকম গ্রো আছে করা উচিত বা এত তাদের গ্রোথ, কিন্তু এরকম হচ্ছে না। সো এটাতে জ্ঞান হচ্ছে না, তো প্রবলেমও আমার হাতে, সলিউশন আমার হাতে। সো মাথায় কাজ করতেছে না। সো যেটা করতেছি এখন দেখা যাক, করি। রেজাল্টটা এত তাড়াতাড়িও আসবে যে এরকমও আমি আশা করি না। যাই হোক, দেখা যাক।